Hello guys, this is a Bong guy and welcome back to a new video. Welcome back to a new episode of Hey Kemon Cinema. In this video we will talk about such some Bengali movies যেগুলো just একটুর জন্য অস্কার পায়নি, just একটুর জন্য. And today's movie is দেখো ভাই, একটা সময় ছিল, বহু কাল আগের কথা বলছি, একটা এমন সময় ছিল যখন বাংলায় ইউটিউব নামে কেউ কিচ্ছু জানতো না. ইউটিউব কী জিনিস, সেটা কিভাবে হয়, কি ভিডিও বানানো হয়, কিভাবে আপলোড করা হয়, কেউ কিচ্ছু জানতো না. তখন আসে দ্য বং গাই, যে ইউটিউব বাংলায় আনেপ বলা হয়, অ্যাকচুয়ালি না. তার আগে অদ্ভুত 10 নামের একটা ইউটিউব চ্যানেল যেটা ভালোভাবে গ্রো করছিল, যেগুলো মানুষ দেখতো. তারপরে আসে রোস্টিং কন্টেন্ট, এবং সেই রোস্টিং কন্টেন্ট দেখে অনেক ক্রিয়েটাররা রোস্টিং স্টার্ট করে, কিন্তু তারা ভিউজ পায় না. কারণ কিরণদার ভিডিওর কোয়ালিটি আগে ছিল ভালো, কিরণদার কন্টেন্ট কোয়ালিটি আগে ছিল ভালো, অ্যাম আই রাইট? আর সেই কন্টেন্ট কোয়ালিটির জন্য লোকেরা ওকে দেখতে শুরু করে, নাকি বাকিদেরকে. তার জন্য তারা নোংরা রাস্তা নেয়. আর একটা সময় হচ্ছে এখন, যখন বাংলায় ইউটিউবে কন্টেন্ট এসেও, ভালো ইউটিউবার এসেও কিন্তু ভিউজ আর অডিয়েন্স আর পয়সার অভাবে ভিডিওর গ্রোথ হয় না, আর বাংলার ইউটিউবে চেঞ্জ করতে পারে না. আর এসব যখন দেখছে ভিউজ আসছে না এসব ভালো কন্টেন্ট বানিয়ে, তখনই সবাই ভ্লগিং চ্যানেল খুলতে স্টার্ট করছে. কদিনই হবে ভাই নন্দিনীদির হোটেলে গিয়ে কিছু তো নতুন মানা. বাংলা ইউটিউবের ফেস নাকি দ্য বং গাই, তার সাথে কারা উঠছে? ছোট্ট ছেলে আর বিষাক্ত ছেলে নামের ইউটিউবাররা. হোয়াট দ্য ফাক ইজ রং উইথ ইউ বেঙ্গলিস? কী হয়েছে তোমাদের সাথে? কাদের দেখছো তোমরা? শালা সবার মন আর ফোন দুটোই কি পানুমুখী হয়ে গেছে নাকি? শালা সেই ক্লাস 12-এ যখন পড়তাম তখন থেকে এই একটাই কন্টেন্ট, কি না বৌদি. থাম্বনেলে কি হবে? বৌদি. কন্টেন্টে কি হবে? বৌদি. ভাই কি কন্টেন্ট তো চেঞ্জ করো. কমেডি নেশের ইউটিউবার ভাই, ম্যাচিওর অডিয়েন্স আনো বাংলায়. কি অডিয়েন্স রাখছো? এই যুগে ভালো ক্রিয়েটার আর ভালো ছেলে, এই দুটো বলতেই পাক্কা শুয়োরদেরকে বোঝায়. যেটা বললাম সেটা মাথায় রেখো, সারা জীবন কাজে আসবে. আবার বলছে নাকি বাংলা ইউটিউবে রেভলিউশন আনবো. এখন রেভলিউশন নয়, রিভ্যালুয়েশন আনো আগে, তারপর না হয়. তোমার মতে যেটা কোয়ালিটি কন্টেন্ট, সেটা তোমার স্টেট বা তোমার এলাকায় মানুষের কাছে নাই হতে পারে. মানুষ কি দেখতে চায় সেটাই মেন, সেটা বলিউড হোক বা ইউটিউব কন্টেন্ট. শাহরুখ খানও জানে পাঠানের চেয়ে মাই নেম ইজ খান বেটার সিনেমা. নিজের স্যাটিসফ্যাকশানের সাথে দর্শকের টেস্ট অনুযায়ী কাজ করা একটা সাকসেসফুল আর্টিস্টের কাজ. নিজের স্যাটিসফ্যাকশান এ কোয়ালিটি কন্টেন্ট বানাতে চাইলে বানাও, কিন্তু আপলোড করো না. নিজে দিনে 2বার করে দেখো চালিয়ে, আর সেটা সমাজ যত এগিয়েছে তার কন্টেন্টও ততই এগোবে. শুধু ক্রিয়েটার একা হনু হয়ে বসে থাকে লাভ নেই. তাহলে এই দর্শকের চাহিদা মেটাতে গিয়েই তুমি বাংলা ইউটিউবকে পাঁকে ঠেলে দিচ্ছ বদ্দা. তুমি তো এই বলতে আমাকেই রেভলিউশন আনতে হবে, আমাকেই বাংলা ইউটিউবে সব কিছু করতে, আমাকে দেখে শিখবে. কি শিখবে নতুন ইউটিউবাররা? কিরণ দত্তর জায়গায় আমি কিরণ দা বলে রাখতাম তোমাকে ছোট থেকে. আমি ভাবতাম যে তুমি আমার ইউটিউবের ইন্সপিরেশন. ঠিক আছে, 5 বছর হলো ইউটিউব স্টার্ট করেছি আমি, তাও তোমার থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি ইউটিউবে এসেছি. অনেক ভুল করেছি, অনেক ঠিকও করেছি. এই সব ভেবে আমি রোস্টিং ছেড়ে দিয়েছি. তার জন্য নিজের একটু কন্টেন্ট দেবো, নিজের মতো একটু ভিডিও বানাবো, এই ভেবে আমি এসেছি ইউটিউবে. কিন্তু তুমি যদি এর পরেও ওই সব রকম ভিডিও বানিয়ে তুমি ইউটিউবে আপলোড করতে থাকো, তাহলে বাংলার ইউটিউবে রেভলিউশন আসবে না. মানুষের চাহিদার জন্য তুমি মানুষকে পাঁকে ঠেলে দিতে পারো না. তুমি নতুন রকম কন্টেন্ট আনো, এটা আমাদের আবেদন. আমরা কিছু নতুন খারাপ কিছু চাই না, আমরা তোমাদের খারাপ চাই না কিরণদা. আমি চাই তুমি একটা ফেস হও বাংলার ইউটিউবে, কিন্তু অ্যাজ আ রোস্টার বা অ্যাজ আ এরকম টাইপের তোমার যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে. তুমি আমাদের থেকে সবথেকে বড় ইউটিউবার, সবথেকে সিনিয়র ইউটিউবার. আরও অনেক ছোটো ক্রিয়েটার আসবে বাংলা ইউটিউবে তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে. তাই জন্য তোমাকে ইউটিউবে চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? আমাদের কাছে অত রিচ নেই, অত 4 মিলিয়ন সাবস্ক্রাইবার নেই যে আমরা সবাইকে ইন্সপায়ার করতে পারবো, সবাইকে বলতে পারবো যে তোমরাও ইউটিউবে নতুন আসছো, এসো, এইরকমভাবে এসো. আমাদের কাছে অত সাপোর্ট নেই, কিন্তু তোমার কাছে সব থেকেও তুমি কিছু করছো না. তুমি যদি একটু চেঞ্জ আনো, তাহলে তোমার লাখো এরকম ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলে, এই রকম জায়গায় আরও অনেক রকম ঋত্বিক অধিকারী আসবে. ঋত্বিক অধিকারীও চায় বাংলায় কোয়ালিটি কন্টেন্ট দিতে, তাই জন্য বাংলায় ভালো একটা বড় টেক চ্যানেল খুলে বসে আছে, একটা 500 কোটি নামের একটা ভালো ইউটিউব চ্যানেল খুলে বসে আছে কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার জন্য. সময় লাগুক, কিন্তু
মানুষ যেটা দেখবে ভালো দেখবে, কিছু ভালগার জিনিসপত্র দেখবে না। আর অবশেষে আমি একটাই কথা বলতে পারি একজন ইউটিউবারকে, দ্য বিভি বং, প্রান্তিক দা তুমি ঠিকই বলেছো, তোমার বুকে দম আছে, স্যালুট। This happens in India all the time. And people don't, we have a fairly backward audience here, I must say, in spite of the film society movement and all that. If you consider the large audience, it's a backward audience, unsophisticated audience, exposed to the commercial Hindi cinema more than anything else. And so, you face this problem, but you make the kind of films, I make the kind of films that I want to make.